গুড মর্নিং বন্ধুরা, তোমাদেরকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। তা আজকে অনেক অনেক বছর পর আবার ভিডিও নিয়ে চলে এলাম। লাস্ট মনে হয় আমি ভিডিওটা হায়দ্রাবাদে করেছিলাম, যেটা বনির বিয়েতে তোমরা দেখেছিলে। তারপরে আমি আর করিনি বলতে সময় পাইনি, আর ভালো লাগেনি, কারণ প্রত্যেকটা লোকেদেরই সাবস্ক্রাইব বাড়ে, যেটা সাবস্ক্রাইবটা তোমরা হয়তো আমাকে ভালোবাসো না, সেই জন্য তোমরা সাবস্ক্রাইবও করো না। তা যাই হোক, ছেড়ে দাও। তা এখন তো গুনগুনে দেখতে দেখতে ক্লাস 6 হয়ে গেল, ওর এখন ডে হয়ে গেল। আগে মর্নিং ছিল, তারপরে ডে হয়ে গেল। তা সেই জন্য গুনগুন ওই 10:30 থেকে 11:30টার মধ্যে বেরিয়ে গেলে তারপরে আমি পুরো টাইমটাই ফ্রি থাকি। ওই কখনো ধরো রান্নাবান্না করলাম, কি অন্য ঘরে টুকটাক কাজ করলাম, এই হচ্ছে আমার এখনকার রুটিন। তার সেখানে ভাবলাম যে এতদিন যখন করিনি, যাই হোক নতুন বছর পড়লো, তা ভিডিওটা স্টার্টই করি। কারণ বাবু অনেকদিন থেকেই বলছে, বাবু গুনগুন বারে বারে বলছে যে মা তুমি ভিডিওটা কেন বন্ধ করলে। তা সেই জন্য আর তা স্টার্ট করেছিলাম, যা দেখা যাক কতদূর কী এগোয়, কী হয়। তা যাই হোক, চলো। তা এখন আজকে যেহেতু নববর্ষ বলে আজকে একটু অন্য টাইপের আমি খাবার বানাচ্ছি। তা সেটা হচ্ছে, এখন আমি এটা ঘুগনি তৈরি করছি। তা খুব সহজ পদ্ধতিতে ঘুগনি করছি, সেটা তোমরা বুঝতেই পারছো। তা ঘুগনি করব, আর তার সঙ্গে আমি বানাবো ঘুগনির সাথে রুটি। তা রুটিটা যখন তৈরি করবো, দেখো রুটির মধ্যে আমি দুধ দিয়েছি, হালকা দুধ দেবো। হালকা দুধ দিয়ে আর উষ্ণ গরম জল দিয়ে আমি রুটিটা মাখবো। তার কারণ হচ্ছে এরকম মাখলে রুটিটা তোমার নরম থাকে, ভালোভাবে নরম হয়ে রুটিটা হয়। তা মেখে তুমি 1 ঘন্টা রেখে দাও। 1 ঘন্টা রেখে দেওয়ার পর তারপরে বড় লেচি কেটে তুমি রুটি বানাও, দেখবে রুটির স্বাদই আলাদা হবে। তা যাই হোক, তা দেখো আরেকজন চলে এসছে, সে রুটির গন্ধে, ও তো রুটি পাগল। ও রুটি দেখলে, কারণ এখন আমি রুটি দিই না বলতে, এখন ও ডগ ফুড খাচ্ছে। ও দুবেলা ডগ ফুড খায়, একটা হচ্ছে সকালবেলা জলখাবারে আর রাতের বেলা ডিনারে। আর মাঝে যে লাঞ্চটা থাকে, সেই লাঞ্চে আমি ওকে ভাত দিই। যেটাতে তোমরা তো জানোই, ও কখনো চিকেন খায়, কখনো সয়াবিন দিয়ে, কখনো ধরো তোমার দই ভাত। যেমন আজকে ও দই ভাত খাবে, যেহেতু পয়লা বৈশাখ। তা সেই জন্য মানে আজকে কোনো মাছ মাংসর ব্যবস্থা করিও নি। তা সেই জন্য আমরা রুটি খাবো। ও যতক্ষণ আমি রুটি করব ততক্ষণ ও এই রুটির গন্ধে আমার পেছনে ঘুরঘুর করবে। তা রুটি অলরেডি কমপ্লিট হয়ে গেল। তা পেঁয়াজ দিয়ে নিয়ে খেতেও বসে গেলাম। তা অনেক দিন ধরে ভাবছি গ্যাসটাও পরিষ্কার করব, তা কিন্তু গ্যাসটা পরিষ্কার হয়েও ওঠেনি। তা আজকে লাস্টে বাধ্য হয়ে গ্যাসটাও পরিষ্কার করে নিলাম। দেখো গ্যাসটা পরিষ্কার করে কীরকম লাগে। তা যাই হোক, আজকের মতন টাটা, বাই বাই। তোমরা ভালো থেকো, আমিও সুস্থ আছি।